নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে 1 কাপ সুজি দিয়ে আর গমের আটা দিয়ে ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে একটা কেক বানিয়ে দেখাবো। বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করবে। তো চলুন এই রেসিপিটা বানাতে আমার কী কী লাগবে দেখে নিই। আর আমি যেভাবে মেজারমেন্টগুলো নিচ্ছি বা বলবো ঠিক সেইভাবেই যদি আপনারা নেন তাহলে আপনাদেরও কেকটা একদম পারফেক্ট তৈরি হবে। তো এখানে আমি প্রথমে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ চিনি, আর নিয়ে নেব ওই কাপের মাপ করে 1 কাপ মতো লিকুইড দুধ। তো আমি এখান থেকে 3 থেকে 4 চামচ মতো দুধ আলাদা করে রেখেছি, ওইটা আমি পরে ব্যবহার করব। টোটাল কিন্তু আমি 1 কাপ দুধই ব্যবহার করব। আর এই দুধটা কিন্তু আমি ঠান্ডা দুধই ব্যবহার করেছি, নর্মাল রুম টেম্পারেচারের। এবার চিনির সাথে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে চিনিটা গলে যায়। এবার নিয়ে নেব একটা স্টেনারের উপর নিয়ে নেব 1 কাপ পরিমাণ সুজি আর 1 চামচ পরিমাণ গমের আটা। এই কেক বানাতে আমি কোনো রকম ময়দা ব্যবহার করব না। এবার দেখুন সুজি আর আটাটা চেলে নিলাম। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে দুধের সাথে একবার মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ মিল্ক পাউডার। তো যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করলেই হবে। এই গুঁড়ো দুধটা ব্যবহার করার জন্য কেকের টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। তো দুধটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ব্যাটারের সাথে। এবার আমি কেকটাকে স্পঞ্জি এবং ফ্লপি করার জন্য একটা ক্রিম তৈরি করে নেব। তো সেটার জন্য আমি একটা ছোট্ট পাত্র নিয়ে নিলাম। আর এই ক্রিম বা ফোমটা কিন্তু আপনারা আলাদা পাত্রেই তৈরি করে নেবেন, ডাইরেক্ট কিন্তু কেকের মধ্যে দিতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা সব জায়গায় সমানভাবে স্পঞ্জি ভাবটা নাও আসতে পারে। তো আমি এখন নিয়ে নিলাম 1 চা চামচ মতো বেকিং পাউডার, আর যতটা বেকিং পাউডার নিয়েছি তার অর্ধেকটা নিয়ে নিলাম বেকিং সোডা। এবার আমি যে লিকুইড দুধটা 3 চামচ থেকে 4 চামচ মতো সরিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। আর দেখুন দুধটা দিয়ে মেশানোর সাথে সাথে একটা ক্রিমের মতো তৈরি হচ্ছে বা একটা ফোমের মতো তৈরি হচ্ছে। তো এটা খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব বেকিং সোডা আর বেকিং পাউডারটা দুধের সাথে। তারপর এটা আমি কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তাহলেই কিন্তু আমার সুজির কেকটা একদম স্পঞ্জি আর ফ্লপি হবে। আর এটা ব্যাটারে দেওয়ার পর কিন্তু ব্যাটারটাকে 5 থেকে 6 মিনিট মতো এইভাবে ফেটিয়ে নিতে হবে। আর এক সাইডে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নেবেন, তাতে করে কেকটা খুব সুন্দর হবে। তো আমি দেখুন কিভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার ব্যাটারটা আমি ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেস্টে দেব। ততক্ষণে চলুন বাকি কাজগুলো সেরে নিই। তো আমি কেক বানানোর জন্য এরকম একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এবার এই পাত্রটার নিচে কিন্তু একটা বাটার পেপার বা এমনি পেপার বিছিয়ে দেব। বাটার পেপার থাকলে খুব ভালো হয়, না থাকলে আমার মতো এরকম একটা যে কোনো সাদা কাগজ দিয়ে দেবেন। আর ওপরটা খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে, যাতে করে কেকটা যখন আমার সম্পূর্ণভাবে কুক হয়ে যাবে বের করার সময় কোনো রকম অসুবিধা না হয়, খুব সুন্দরভাবে ইজিলি কেকটা বেরিয়ে আসে। তো দেখুন ব্যাটারটা আমি 15 মিনিট রেস্ট দেওয়ার পর এখন ঢাকনাটা খুললাম, আর ব্যাটারের ঘনত্বটা দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এবার খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি কিছু টুটি ফুটি দিয়ে দেব। তো আমি এখানে 3 রকম কালারের টুটি ফুটি ব্যবহার করছি, আর এটা কিন্তু দোকানের বাজারের কেনা। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে কোনো অসুবিধা নেই। বাট টুটি ফুটি দিলে কেকের মধ্যে বাচ্চারা খুব পছন্দ করে। তো আমি অল্প সামান্য দিয়ে কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। এবার এই ব্যাটারটা আমি যে পাত্রটা নিয়েছি তার মধ্যে দিয়ে দেব। আর দেখুন সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এই পাত্রটাকে একটু এভাবে ট্যাপ করে দিতে হবে, যাতে ভেতরে যদি কোনো হাওয়া থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যায়। আর কেকটা আমার যখন কুক হবে তখন কোনো রকম অসুবিধা না হয়, সুন্দরভাবে কেকটা ফ্লপি হয়ে ওঠে। এবার আমি কেকের মধ্যিখানে একটা চেরি দিয়ে দিলাম, আর ওপরে কিছু আমি আবারও টুটি ফুটি দিয়ে দেব, যাতে কেকটা দেখতে ভালো লাগে আর বাচ্চারা খুব পছন্দও করে।
তারপর এই কেকটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে কুক করে নেব। আমি কিন্তু কোনো রকম ওভেনে কুক করছি না, সম্পূর্ণভাবে গ্যাসের চুলায় আর ঘরোয়া পদ্ধতিতে কেকটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো সময় এভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারবেন। তো আমি একটা কড়াইকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর দেখুন একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। তারপর খুব সাবধানে কেকের পাত্রটা আমি বসিয়ে দিলাম। এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিতে হবে। তারপর এটাকে আমি 40 থেকে 45 মিনিট মতো বেক করে নেব। তো মাঝখানে আমি দেখুন 20 মিনিট হয়ে গেছে। এখন একবার খুলে দেখে নেব যে কতটা কেকটা হয়েছে। তো দেখুন এখনও মাঝখানটা কিন্তু একদমই বেক হয়নি বা কুক হয়নি, সাইডগুলো একটু হয়ে এসছে। আবারও ঢেকে দিলাম, আবার আমি 20 থেকে 25 মিনিট পর এটাকে খুলবো। তো টোটাল আমার কেকটা হতে সময় নিয়েছিল 45 মিনিট। এখন দেখুন কেকটা দেখেই বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ কুক হয়ে গেছে। তবুও চলুন একটু ট্রাই করে নিই। একটা টুথপিক দিয়ে এভাবে কেকটাকে চেক করে নেব, দেখবো যে টুথপিকের গায়ে যদি কোনো অংশ লেগে না থাকে তাহলে বুঝবো আমার কেকটা পারফেক্টভাবে বেক হয়ে গেছে। এবার খুব সাবধানে একটা কাপড়ের সাহায্যে এটাকে আমি বের করে নিলাম। এবার চলুন 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। আর এখন দেখুন কেকটা আমার সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটা আমি পাত্রটা থেকে বের করে নেব। তার জন্য কেকের সাইডগুলো এরকম একটা ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার উপর থেকে এভাবে একটা প্লেটকে উল্টে দিলাম, তারপরে উপর থেকে হালকা একটু চাপ দিলেই কিন্তু কেকটা আমার সুন্দরভাবে বেরিয়ে আসবে। এবার আমি কেকের যে নিচে পেপারটা দিয়েছিলাম সেটা তুলে নেব। আর দেখুন কেকটা কতটা জালিদার হয়েছে বা স্পঞ্জি হয়েছে, আর বাটিতেও কিন্তু একটুও লেগে নেই। দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা স্পঞ্জি আর কতটা ফ্লপি হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। প্লিজ 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 একবার বাড়িতে ট্রাই করবেন। চলুন এবার আপনাদের কাট করে আমি দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আর বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করবে। বেশি কিছু উপকরণও লাগে না, আপনার বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে কেকটা কিন্তু খুব ইজিভাবে বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য তো একদম পারফেক্ট। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, পারলে বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।